হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখো, এখানে আমি আম ডাল করেছি। এখানে চিংড়ি মাছ আমার রান্না করা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে একটা তরকারি করেছি, আর করেছি উচ্ছে ভাজা। আজকের মেনু কী কী সেটা আমি দেখিয়ে দিলাম। এবারে আমি করব আর একটা রেসিপি, যেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা আমি শেয়ার করব। দেখো, এখানে আর মাছ আমি নিয়েছি। আর মাছের রেসিপিটা আজকে তোমাদের সম্পূর্ণ দেখাবো। আর মাছটা ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলো কি কি মশলা দেব সেটা একটু দেখে নিই। এখানে দেব লাল লঙ্কা, টমেটোটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেব পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি। খুব ছোট করার দরকার নেই, এরকম মাঝারি সাইজের কাটলেই হবে। আর এখানে লাল লঙ্কা বাটা দিচ্ছি। আমি মাছে এবারে আমি একে একে মশলাগুলো দেব। আমি মাছটা ভাজবো না, কাঁচা মাছ রান্না করব। এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর একটা আমি এখানে টমেটো দিয়েছি। যে সাইজের আমি পেঁয়াজটা দিয়েছি সেরকমই টমেটোটা দিলাম। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবং তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি একটু হলুদ নুন দিয়ে দেব। হলুদ দিলাম আন্দাজ মতো, আর নুন দিয়ে দেব স্বাদ মতো। মাছে আমার নুন হলুদ মাখানো আছে, তার জন্য খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। এবার সুন্দর করে মাখাবো। মাছটা যত ভালো মাখা হবে, পুরো মাংসের মতন করে, আমি এতে রসুন আদা ব্যবহার করলাম না। লঙ্কা বাটা, পেঁয়াজ আর হলুদ নুন এই দিয়ে সুন্দর করে মাখিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে কি হবে, মাছের ভেতরে যে তেল মাখালাম, মশলাটা মাখালাম, সেটা ভেতরে ঢুকবে, পুরো মাংসের টেস্টে এসে যাবে। এইভাবে আমি রেখে দেব। ঢাকা দিয়ে
20 মিনিট রেখে দেবো, তারপরে আসছি। এবারে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এবারে কিছু ফোড়ন দেব। কি তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ভাজা হয়ে যাক। এবারে আমি মাছটা দিয়ে দেব। সুন্দর করে এবার আস্তে আস্তে কষাবো। পেটে দিয়ে দেবো। এই গরমে তো খুব একটা মশলা দেব না, তো হালকাই করবো আজকে মাছটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এইভাবে তোমরা মাছ কে খাও করো। আমি নানা রকমভাবে আর মাছ রান্না করি। এইভাবে আজকে যেটা করছি সেটা আমি রেগুলার খাওয়ার হিসাবে আমি করছি। আর মাঝে মাঝে যখন রিচ খাওয়ার ইচ্ছা হয় তখন সমস্ত মশলা দেওয়া হয়। এইভাবে হালকার মধ্যে খুব ভালো হয় আর মাছ। এবার জল বেরিয়ে যাবে, হতে থাক এটা, তারপরে তোমাদের নিয়ে আবার আসছি। আবার একটু দেখে নিই। দেখেছো কত জল বেরিয়েছে। মাঝে মাঝে একটু এরকম নেড়ে দিতে হবে, আর নয় নিচে লেগে যাবে। কড়াতে ধরে গেলে ভালো লাগবে না। এরকম একটু ঝাঁকিয়ে দেবে মাঝে মাঝে। সবসময় খুন্তি দিলে কি হবে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মাছ একটু শক্ত হয়। তেল যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ ওয়েট করতে হবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। ততক্ষণ হোক। আবার একটু কাজ সেরে আসি। বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে। শুধু একটা রান্না নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। রান্না একটা বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে অন্য কাজ, বাকি কাজগুলো করতে হয়। তোমরাও নিশ্চয়ই করো। এটা হতে থাক। আবার একটু মাছটা দেখে নিই। নাড়তে গেলাম কিন্তু হলো না। এই দেখো নিচে একটু লেগে যাচ্ছে। কড়াটা উল্টে যাচ্ছে, বুঝছো? এক হাতে ক্যামেরাটা, এক হাতে রান্না করছি না, এই জন্য। এবার দেখো তেল ছেড়ে এসছে।
এই পর্যায়ে আমি জল দেব। আমার গরম জল করা আছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। একদম হালকা আঁচে আর মাছের একটা রেসিপি করলাম। আর মাছ খেতেও ইচ্ছে করে, কিন্তু এই গরমের জন্য খাওয়া যাচ্ছিল না। তা পেয়েছে বাজারে, তাই নিয়ে এসেছে। তাই বললাম যে একটু হালকা করেই করি। এবারে এটা ফুটবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এটা ফুটুক, আবার আসছি। তোমরা কেউ যেও না, কিন্তু ধৈর্য ধরে দেখো একটু যে আর মাছের হালকা ঝোল কিভাবে করা হয়, বা আমি করছি করে তোমাদেরকে, যারা নতুন রান্না করছো তাদের জন্য আমি এটা শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো। আর যদি পুরনো যারা আছো তারা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর লাইক শেয়ার করতে ভুলো না। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো সম্পূর্ণ। তবে এটা হোক, তারপরে আসছি। আবার চলে এলাম। এবার দেখো ঝোলটা ভালো করে ফুটছে। সবসময় লাল লাল রান্না দেখিয়েছি আমি, আজকে একটু সাদা মাটা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে এর মধ্যে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রসুন ব্যবহার করলাম না, সেই জন্য একটুখানি গরম মশলা ব্যবহার করলাম, যাতে যদি কোনো গন্ধ বেরোয়, যে আর মাছের বেরোবে না, তাও একটুখানি দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে। আমি যে রেসিপিগুলো দেখাই তোমরা বুঝতে পারো কি না জানি না, তবে যদি খারাপ লাগে তাও জানাবে, ভালো লাগলে তাও জানাবে। এটা আমার অনুরোধ তোমাদের কাছে। আমি একটুও রাগ করবো না। ভালোটা সবাই শুনতে চায়, কিন্তু খারাপটা কেউ শুনতে চায় না, আমি শুনতে চাই। ছোটোদের থেকে অনেক কিছু জানার আছে, জানো তো। তা রেসিপিটা আমি এখানে শেষ করলাম। এইবারে গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো এই মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে ঢেলে নিচ্ছি। তোমরা অনেক ভালো ভালো আমাকে কমেন্ট করো, আমার শুনতে খুব ভালো লাগে এবং আমার উৎসাহও বাড়ে। তাই তোমাদের কাছে রেগুলার কিছু না কিছু রেসিপি নিয়ে আমি চলে আসি। এরকম তোমরা কমেন্ট করো আমাকে। দেখো সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম।
এইভাবে রেসিপিটা তোমরা করো, করে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। তোমরা এইভাবে করে খেয়েছো, আমি শুনলেও আমার ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। পরবর্তী রেসিপির জন্য তোমরা ওয়েট করো আর ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। পরবর্তী রেসিপির জন্য আবার ওয়েট করো, কোনো না কোনো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। তাহলে আজকের মতো বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।